Welcome, welcome viewers. You are watching Tube Science Learning. Tube Science Learning এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়টা নিয়ে তোমার সাথে আলোচনা করব সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রাসঙ্গিক একটা তথ্য। সেটা হচ্ছে দেখো ইতিমধ্যেই আজকে একটা হিয়ারিং ছিল এবং তোমাদেরকে আমি ভিডিও শর্টের মাধ্যমে জানিয়েছিলাম যে দেখো আজকে আবার একটা 28 তারিখে একটা হিয়ারিং করতে চলেছে এবং সেই হিয়ারিংটা যে এতটা ইম্প্যাক্টফুল হবে আমি কিন্তু কল্পনা করতে পারিনি। প্রথম কথা আমি ভেবেছিলাম রিজেক্ট করবে, আর 5টা দিনের মতো আজকেও রিজেক্ট করবে, কিন্তু আলটিমেট কিন্তু এটা রিজেক্ট হয়নি এবং সেইখানে কিন্তু বলা যেতে পারে আমাদের রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশনকে মানে ব্যাপকভাবে ভৎসনা করে যে আপনি এক এক সময় এক এক কথা বলেন, আপনার কোনো কথার মধ্যে অথেন্টিসিটি নেই। তো এইটা নিয়ে কিন্তু বলা যেতে পারে রাজ্যের হয়ে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি গেছিলেন তিনি কিন্তু ব্যাপকভাবে মানে বলা যেতে পারে ভৎসনার মুখে পড়েন সুপ্রিম কোর্টের। তো সুপ্রিম কোর্ট কিন্তু 7 দিনের মধ্যে সমস্ত অযোগ্যদের লিস্ট দেওয়ার কথা বলেছে। তার কারণ অযোগ্যরা যদি আবার পরীক্ষায় বসে, সুপ্রিম কোর্ট কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে অযোগ্যরা যদি আবার পরীক্ষায় বসে আমরা কিন্তু আবার প্যানেল বাতিল করব এবং তার জন্য যে সমস্ত রাজ্য এসএসসি কিন্তু সম্পূর্ণরূপে দায়ী থাকবে, সেই দায়ীটা যেন না থাকে এবং সম্পূর্ণ প্রক্রিয়ার পুরো সুপ্রিম কোর্ট কিন্তু নজর রাখছে, এইরকমই কিন্তু একটা নির্দেশিকা আজকে দেখতে পেলাম। তো যাই হোক, এবার আলটিমেটলি আজকের যে রায়টা এসেছে এই রায়টার কি নেগেটিভ ইম্প্যাক্ট কি পজিটিভ, দেখো পজিটিভ ইম্প্যাক্ট তো ডেফিনেটলি অযোগ্যরা যদি পরীক্ষায় না বসতে পারে সেই সিটটা যোগ্যরা অনেকটাই পাবে। ঠিক আছে, এবার প্রশ্নচিহ্ন হলো যে সবই ঠিক আছে, আজকে যেটা হয়েছে সেটা খুবই ভালো হয়েছে এবং 5,500 যদি বাদ হয়ে যায়, এবার প্রধান বক্তব্য হচ্ছে রাজ্য সরকার কি সেই লিস্টটা দেবে? রাজ্য সরকার তো এই কথাটাই বলবে যোগ্য অযোগ্য পৃথকীকরণ তো করা যায়নি, আপনি কেমন করে বলছেন এটা যোগ্য এটা অযোগ্য? রাজ্য সরকার যদি এই বাহানা মেরে বসে তাহলে কি হবে বলা বড় মুশকিল। আর আমার মন বলছে রাজ্য সরকার এরকমই একটা বাহানা মারবে যে তোমার হচ্ছে আপনি যে বলছেন অযোগ্যদের লিস্ট দিন, যদি আমি অযোগ্যদের লিস্ট দিতে পারতাম তাহলে তো বাকি যারা আছে তারা সবাই যোগ্য। আর অযোগ্যদেরকে প্রোটেক্ট করার টেন্ডেন্সিতে আমাদের রাজ্য সরকারের আজ থেকে নেই, বহুদিন থেকে, কারণ এই অযোগ্যদের জন্য 17-18 হাজার ক্যান্ডিডেটকে পুরো রাস্তায় নামিয়ে দিয়েছে। তো এটা তো একটা খুব প্রাসঙ্গিক ব্যাপার। এইবার কালকে আর একটা খুব গুরুত্বপূর্ণ শুনানি কিন্তু আর একটা MA ফাইল হয়েছে, সেটা নিয়ে একটু আপডেট করে দেই। আমি এটা নিয়ে একটা শর্টও করে দেবো, তার কারণ সবাই এখন দেখছি শর্ট খুব দেখছে আর আমার সময় সংকীর্ণতার জন্য আমি খুব একটা লং ভিডিও দিতে পারছি না, আমি পর্যাপ্ত পরিমাণে শর্টই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, সমস্ত আপডেট টাইম টু টাইম দেওয়ার চেষ্টা করব। তো দেখো প্রথম কথা হচ্ছে কালকে কি নিয়ে, কালকে এখনো অবধি বিচারপতির কাছে এটাই ক্লিয়ার না কারা কারা পরীক্ষায় বসবে। ঠিক আছে, আমি দেখো বিচারপতি তো 10 নম্বর নিয়ে যে আর্গুমেন্টটা হয়েছিল সেই আর্গুমেন্টটা তো বিচারপতি দেখেছেন, এটা খুব স্বাভাবিক ব্যাপার, কিন্তু পরীক্ষায় কে কে বসবে তার কারণ ইতিমধ্যেই 1-2টা হিয়ারিং এর মধ্যে যখন হিয়ারিং চলছিল তখন কিন্তু বিচারপতি একটা অদ্ভুত মন্তব্য করে বসেন যে এই পরীক্ষাটি, জানি না কতটুকু অথেন্টিক মন্তব্য, এবং মাননীয় বিচারপতি সঞ্জয় কুমার শর্মা তিনি বলেন এই পরীক্ষাটি যারা ওয়েটিং ক্যান্ডিডেট আর যারা তোমার হচ্ছে সিলেক্টেড ক্যান্ডিডেট আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটদের মধ্যে কিন্তু এই পরীক্ষাটি হবে। তো ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এর মধ্যে যে ফ্রেশার ক্যান্ডিডেট ইনক্লুড হয়েছে, এর মধ্যে যে তোমার হচ্ছে সমস্ত ক্যান্ডিডেট ইনক্লুড হয়েছে, এটা নিয়েই কিন্তু যোগ্য মঞ্চের তরফ থেকে কিন্তু তোমার হচ্ছে কেসটা কালকে ফাইল করা হবে। এবং তোমরা দেখো গোটা ইউটিউব জুড়ে হয়তো সেরকম ভিডিও ঘুরে বেড়াচ্ছে, অনেকজন MA ফাইলের তোমার বলা যেতে পারে সুপ্রিম কোর্টের এটাও তোমাদের দেখাচ্ছে। তবে আমি তোমাদের একটা কথা বলবো, দেখো মোটামুটি 8 থেকে 10 দিন আছে পরীক্ষা। ঠিক আছে, এই জায়গায় দাঁড়িয়ে এখন কিছু নাও হতে পারে, কিন্তু যদি হয় তাহলে বলা যেতে পারে ফ্রেশার ক্যান্ডিডেটদের রেসপেক্টে খুব তাদের সঙ্গে মানে প্রতারণা করা হলো আর কি। ঠিক আছে, যদি দেখো প্রথম কথা হচ্ছে তাদেরকে ইনক্লুড করানোর কথা হয়েছিল না হয়নি সেটা পরের ব্যাপার, ফ্রেশার ক্যান্ডিডেটরা বসছেই এবং বসতেও পারবে, তাদের অধিকার ওরকমভাবে কেড়ে নেওয়াটাও খুব মুশকিল। তবে একটা কথা বলি, যদি এখন সুপ্রিম কোর্ট যদি সেই ডিক্লারেশন দিয়ে দেয় যে পুরনো সিটে কেউ ঢুকতে পারবে না, নতুন সিটটাও তো পর্যাপ্ত নেই, এটাও কিন্তু একটা খুব চাপের ব্যাপার। পুরনো সিটে ঢুকতে বা বেরোতে এটা তো কোনো যোগ্যের বা কোনো নিউ ক্যান্ডিডেটদের দাবি না, এটা সুপ্রিম কোর্টের ডিক্লারেশন, তার উপরে রাজ্য সরকার সেই ডিক্লারেশন মেনে কিভাবে রিক্রুটমেন্ট করেছে সেটা রাজ্য সরকারের ব্যাপার। কিন্তু আলটিমেটলি এত সংকীর্ণতায় এসে পরীক্ষা হবে কি না হবে না, এই যে দোলাচল, এই দোলাচলের মধ্যে কিন্তু সমস্ত এসএসসি পরীক্ষার্থী কিন্তু এফেক্টেড হচ্ছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে আমি প্রত্যেককেই বলবো যে তোমরা তোমাদের মতো প্র্যাকটিস চালিয়ে যাও, কালকেই
তোমরা সম্পূর্ণরূপে বুঝে যাবে। আমি বিভিন্ন শর্ট ভিডিও, লং ভিডিও দিয়ে আপডেট দিয়ে তোমাদের এই কথাটা বলেছি যে দেখো যেটুকু আপডেট তোমাদের যে পুরনোরা নতুনরা যে মিশে যাবে, নতুনদের সিট যে কমে গেছে, এগুলো নিয়েই বৃত্তান্ত নিয়ে একটা কেস উঠবে এবং সেই কেস এতদিন এত লেটে কেন উঠলো এটা নিয়েও প্রশ্নচিহ্ন উঠছে এবং আলটিমেটলি বিভিন্ন সমস্যার জন্য ওঠেনি, কালকে উঠছে। এবং কালকে কিন্তু সঞ্জীব কুমার সঞ্জয় কুমার শর্মার যে বর্তমান এই 2-3 দিনের আর্গুমেন্ট দেখে আমার মনে হয়েছে তিনি কিন্তু যথেষ্ট কিন্তু এই বিষয়টা নিয়ে মানে ইন্টারেস্টেড। তিনি কিন্তু দেখতে চাইছেন কেসের ম্যাটারগুলো এখন কি বৃত্তান্ত, আদৌ কি হবে, পরীক্ষায় নতুনরা বসতে পারবে না পারবে না, এটাও একটা প্রশ্নচিহ্ন। এবার পরীক্ষায় যদি বসে তাহলে তো নতুন পুরনো সিটটাকে পুরোপুরিভাবে সেপারেট করতে হবে, দুটো সেপারেট নোটিফিকেশনের আওতায় আনতে হবে। তো সেটাও তো একটা খুব বিগ আপডেট। আবার যদি দেখা গেল এক পক্ষে রাজ্য সরকার, তোমার সুপ্রিম কোর্ট কিছুই বললো না রাজ্য সরকারের ওটা পাওয়ার থাকে, রাজ্য সরকার নতুন পুরনো নিয়ে রিক্রুটমেন্ট করতে পারে। যদি এই আপডেট আসে তাহলে তো কোনো প্রবলেমই নেই, কিন্তু এর মাঝে কোনো ক্রমেই যাতে তোমাদের এই মানসিকতা, অবশ্যই দ্বিধাদ্বন্দ্ব চলছেই, প্রচুর মেসেজ পাচ্ছি যে স্যার আদৌ কি পরীক্ষায় বসতে পারবো, এইরকম হচ্ছে, আদৌ কি পরীক্ষাটা হবে। এবার দেখো, প্রথম কথা, অযোগ্যদের লিস্ট যদি এখন রাজ্য না দেয়, রাজ্য দিয়ে কি আর্গুমেন্ট করবে বলা বড় মুশকিল। রাজ্য তো অনেক কিছুই, অযোগ্যদেরকে যে বেতন ফেরতের দাবি, এগুলো তো কিছুই মেনে ওঠেনি। এখন রাজ্য সরকার এটা মেনে এদের লিস্ট দেবে না এটা কিন্তু বিশাল ব্যাপার। ফ্রেশ নিয়ে যদি ওপেন টু অল রিক্রুটমেন্ট হয়ে যদি এর মধ্যে একটা অযোগ্য থাকে, এর মাসুল কিন্তু আবার যোগ্য পুরনো প্রত্যেককে, নতুন পুরনো প্রত্যেককে কিন্তু ফেস করতে হবে। এবং রাজ্য সরকারের বলা যেতে পারে মানে দৃঢ়তা এতটাই মানে জঘন্য আর কি, যে তারা এখনো সওয়াল করে যাচ্ছে কি করে পুরনোদেরকে, কি করে টেন্টেড ক্যান্ডিডেটদেরকে বসানো যায়। ঠিক আছে, তো এখন দেখা যাক কালকে কি রায় আসছে। কোন রকম কোনো রায় পেলে, রায়ের আপডেট পেলে তোমাদেরকে সবার প্রথমে দেবো। এবং আমি বলবো যে তোমরা পড়াশোনার মধ্যে কানেক্টেড থাকো। পরীক্ষা কিন্তু সম্ভবত হয়েই যাবে, পরীক্ষার পরবর্তীতে কি হবে বলা বড় মুশকিল। খুব যদি দুর্ভাগ্য না হয় তাহলে পরীক্ষা কিন্তু বন্ধ হচ্ছে না বা পরীক্ষা পেছোচ্ছে না।